আমাকে ৮০ বছরের বৃদ্ধের মতো দেখতে হওয়ায় লোকজন প্রায়ই আমাকে খেপাতো। যদিও আমি এতে অভ্যস্ত ছিলাম, এবার হঠাৎ একটা ছেলে আমাকে বাঁচাতে রুখে দাঁড়ালো। জীবনে এই প্রথম কোনো অচেনা মানুষের কাছ থেকে আমি এমন দয়া পেলাম। পরে সে আমাকে তার ডাক্তার বাবার কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে পুরো চেক আপ করে দেখলেন আমার জন্মগত কিছু রোগ আছে। তিনি বললেন আমি হয়তো ১০ বছরের বেশি বাঁচব না, কিন্তু আমি পাত্তাই দিলাম না। আমি আগেই ধরে নিয়েছিলাম আমার জীবনের কোনো দাম নেই। এই চেহারা নিয়েই আমার জন্ম। লোকজন আমাকে দেখলে ফিসফিস করত, কিন্তু ভাগ্যিস আমার দয়ালু পালক মা আমাকে দস্তক নিয়েছিলেন। তবুও আমার চেহারার জন্য চারপাশের সবাই আমার সাথে দানবের মতো আচরণ করত। আমার জন্য পালক মাকে অনেক কটু কথা সহ্য করতে হয়েছে। বড় হয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে আমি সত্যিকারের বন্ধু পাবো। তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন শুধু নিজের জীবনটা ভালোভাবে কাটাতে। তিনি কথা দিলেন আমার বড় হওয়ার পথে তিনি সব সময় পাশেই থাকবেন। কিন্তু যখন সবাই ভাবলো আমি ১০ বছরও বাঁচবো না, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। হয়তো ছেলেটি আমার পাশে ছিল বলেই আমার শরীর ধীরে ধীরে তরুণ হতে শুরু করলো। ১৮ বছর বয়সে সে সফলভাবে মেডিকেল কলেজে চান্স পেল। সে কথা দিল পড়া শেষ করে ফিরে এসে সে আমাকে সুস্থ করবে। কিন্তু সে যখন আমাকে তার ভর্তির পার্টিতে নিয়ে গেল, তার এক ভক্ত আমার উপস্থিতিতে রেগে গেল। কেউ না দেখার সুযোগে সে বেডরুমে ঢুকে তার ভার্সিটির ভর্তির চিঠিটা ছিঁড়ে ফেলল। সে চালাকি করে আমাকে দিয়ে বাক্স থেকে চিঠিটা বের করালো। আমি তার মতলব বুঝিনি, কিন্তু ছেলেটি বাক্স খুলে ছেঁড়া চিঠি দেখে সবাই আমাকেই দোষ দিল। আমি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু রাগী ছেলেটি আমার কথা বিশ্বাসই করল না। মন খারাপ করে আমি দৌড়ে বাড়ি ফিরলাম। এরপর আমাদের আর কোনো যোগাযোগ রইল না। এই কষ্টের স্মৃতি ভোলাতে পালক মা তার সব জমানো টাকা দিয়ে আমাকে নতুন করে শুরু করতে নিউ ইয়র্কে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। সেই মুহূর্তে আমি এতই আবেগপ্রবণ হয়ে পড়লাম যে কান্নায় ভেঙে পড়লাম। কিন্তু মনে মনে আমি তখনও আশা করছিলাম ছেলেটি আমাকে বিদায় জানাতে আসবে। আমি জানতাম না যে সে খবর পাওয়ার আগেই আমি জাহাজে উঠে পড়েছি। এরপরই শহরের একটা লোকাল ক্লাবে আমি কাজ পেয়ে গেলাম। ৮ বছরের কঠোর পরিশ্রমে আমি বসের সম্মান অর্জন করলাম। আমার মুখের সব বলিরেখাই শুধু দূর হয়নি, বস আমাকে ব্যবসার প্রসারে ব্রাঞ্চ কোম্পানির প্রেসিডেন্ট করে নিজের শহরেও পাঠালেন। ছেলেটির জন্মদিনে সে আমার পালক মাকে তার পার্টিতে দাওয়াত দিল। পার্টিতে সেই ভক্ত মেয়েটি তার ভালোবাসার কথা জানিয়ে তাকে প্রপোজ করলো। ছেলেটি ইতস্তত করছিল। কাছের একজন বলল আমি ছোটবেলা থেকেই রুগ্ন ছিলাম, আর এত বছর কোনো খোঁজ না থাকায় আমি হয়তো আর বেঁচে নেই। ঠিক তখনই আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। বললাম অনেকদিন পর দেখা। আমি ছেলেটির চোখে এক অদ্ভুত আনন্দ দেখতে পাচ্ছিলাম। তখন ছেলেটির মা তার কলেজ জীবন নষ্ট করার জন্য আমাকে দোষ দিলেন, কিন্তু আমি এসব ঝামেলার কোনো ব্যাখ্যা দিতে চাইলাম না। আমি শুধু আমার পালক মাকে নিয়ে সেখান থেকে চলে এলাম। মাকে বললাম আমি তাকে আর কখনো ছেড়ে যাব না, কারণ আমি নিজের শহরেই ব্রাঞ্চ কোম্পানি খোলার প্ল্যান করছিলাম। এরপরই আমার কোম্পানির বাইরে কাস্টমারদের লম্বা লাইন পড়ে গেল। সবাই আমার সাথে কাজ করতে চাইছিল, এমনকি ছেলেটি আর সেই ধরাবাজ মেয়েটিও এলো। কিন্তু তারা জানতো না যে এই ব্রাঞ্চ কোম্পানির প্রেসিডেন্ট আসলে আমি। বন্ধুরা, ছেলেটি কি এবার সত্যিটা জানতে পারবে? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।